পারছি না। বাস থ্যাংক ইউ যে তোমরা এত প্রে করেছিলে আমার জন্য। সেই ভিডিওটা যে আমি দিয়েছিলাম, আই থিঙ্ক দেয়ার আর সো মেনি পিপল যারা আমাকে আশীর্বাদ করেছিল, যারা আমার জন্য প্রে করেছিল। সো আই এম থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। আমি কাউকে বলতে চাই না এখন, কারণ আমার প্রেগনেন্সিটা হেলদি প্রেগনেন্সি নাকি আমাকে জানতে হবে। কারণ সত্যি কথা বলতে আমি এত নেগেটিভ এক্সপিরিয়েন্স করেছি, আই ডোন্ট ওয়ান্ট যে সেই জিনিসগুলো এইবার রিপিট হোক কিছু। বাস আমি চাই না আমার বাড়ির লোক আর কষ্ট পাক, আমি সত্যিই চাই না। তো যা কিছু হবে, যদি কোনো কিছু নেগেটিভও কিছু থাকে, সেটা যেন আমার অবধি যেন থেমে যায়। আমি সেটা এই ভিডিওটা লাইভও হবে না যদি মানে কোনোভাবে যদি আমি নেগেটিভ কিছু পাই। সো কাউকে দুঃখ দিতে চাই না গো। মানে এই কষ্টটা যে কি কষ্ট আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না কোনোদিন, বাট দিস মিনস আ লট টু মি। আমি রেডি হয়েছি অফিস যাওয়ার জন্য। ভয় পাচ্ছিলাম টেস্ট করতে, সত্যি কথা বলতে। তো দুদিন পর আমি আবার টেস্ট করলাম, আর টেস্টের রিপোর্ট আবার পজিটিভ এসছে। মাঝখানে আমি কালকে বেরিয়েছিলাম, কালকে বেরিয়ে আমি বিটা এইচসিজি টেস্ট করে এসেছি। আজকে রিপোর্ট পাবো। এখনও অবধি কেউ জানে না আমি যে নিজের মধ্যে এই খবরটা কিভাবে রেখেছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে দিস ইজ এত মানে কি বলবো, আমাদের বাড়ির সবার জন্য যে কতটা এটা আনন্দের খবর আমি হয়তো তোমাদেরকে ভাষায় কখনো বলতে পারবো না। তো সেইটাকে আমি নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছি। সো ইটস আ বিগ থিং। নর্মালি আমি একদম মানে এই জিনিসগুলো আমি নিজের মনের মধ্যে রাখতে পারি, মানে আমার খুব অস্বস্তি হয় যতক্ষণ আমি শেয়ার করতে পারি। আজকে আমি যাবো বিটা এইচসিজি টেস্টের রিপোর্ট আনতে। এবার সমস্যাটা হচ্ছে যে মারা তো কোনো কিছু জানে না, এবার কোনো একটা বাহানা বানিয়ে তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো আমি বলেছি আমি ব্যাংকে যাব। ব্যাংকে যদিও আমার কাজ আছে, কালকে আমি এইটা বাহানা বানিয়ে বেরিয়েছিলাম যে কালকেও ব্যাংকের কাজ আছে। তো ওইভাবে আমি টেস্টটা করাতে গেছিলাম। আর আজকে এখন আমি বলবো যে আমি ব্যাংকে যাব, ওই জন্য আমি একটুখানি বেরোচ্ছি। তো ইটস আ লাইক যদি পজিটিভ হয় টেস্টের রিপোর্ট, একটা হিউজ সারপ্রাইজ দেওয়ার আছে সৌভিককে। সৌভিক আজকে আসবে, তারপরে মাদেরকে আমি পরের দিন মানে কালকে আমি অ্যানাউন্স করবো, ঠিক আছে? তো ফিঙ্গার ক্রসড, আই হোপ যেন সব কিছু ভালো হয়। কালকেই আমরা বারাসাতে বাড়ি থেকে চলে যাবো। তো দিদিভাইরা প্রচুর গজি আছে, কাজ করছে, তোমাদেরকে দেখাই চলো। হ্যাঁ যাবো না তো, আমি আছি তো। তো দিদিভাই প্রচুর অর্গানাইজার কিনে এনেছে। না না আমি যাবো না, তোমার সাথেই থাকবো। তো হ্যাঁ বাবা, আমি একটু ব্যাংকে যাবো তো ওই জন্য। তো দিদিভাই প্রচুর অর্গানাইজার অর্ডার দিয়েছে। ওই দেখো ওইখানে অর্গানাইজারগুলো, আর সেটার প্যাকেটের মধ্যে পিহান ঢুকে বসে আছে। আর ওইখানটা দিদিভাই পুরো গুছাচ্ছে এখন। ওর হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে গুছিয়েছে। খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে। আর এখন ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার করছে। ট্রলিগুলো নিয়ে যাবে? কি বাবা কি? হ্যাঁ এক্ষুনি এসে যাবো, ব্যাংক থেকেই চলে আসবো। বাই। কোথায় নিয়ে যাচ্ছ? ওপরে। সব নিয়েছো? হ্যাঁ চলে গেলাম। আর এখানে দেখো আমাদের একটা জুতোর সেলফ বানাচ্ছে, বুঝলে? না না কলোনি। তো সবার আগে এখন ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের সমস্ত কাজ হয়ে গেলে তারপরে আমি রিপোর্ট আনতে যাবো, ঠিক আছে? রিপোর্টস পেয়ে গেছি। আমি এখনও দেখিনি রিপোর্ট, আমি তোমাদের সামনেই দেখব। আর তার আগে আমি বেবি হাগে গেছিলাম। বেবি হাগ থেকে অনেক কিছু কিনেছি। আমি জানি না আদৌ মানে রিপোর্ট পজিটিভ না নেগেটিভ, বাট তার আগে তো আমি সব কিছু কিনে নিয়েছি। বাট আমি সত্যি এবার ভীষণভাবে হোপফুল। সো লেটস সি কী হয়। অ্যাকচুয়ালি আমার প্ল্যান কী বলতো, অনেকগুলো হ্যাম্পার বানাবো। সেই হ্যাম্পারের মধ্যে এই সব জিনিসগুলো আমি দেবো, তোমাদেরকে আমি দেখাবো। বাড়িতে ঢুকছি, কিন্তু তার আগে আমার পুরো এই যেই প্যাকেটটা আছে এটাকে আমার লুকিয়ে রাখতে হবে। এই জায়গাটা বরং ঝুলিয়ে দিই। বাবা
বাবা কি বার করেছিস রে তুই এত কিছু? বিহান দুনিয়া সব খেলনা এখন বার করেছে বুঝলে। এই যে এই আমাদের খাটের এই বক্সে সবকিছু থাকে, সেগুলো সবকিছু নিজে সিলেক্ট করে বার করেছে। আর এখন আমি আর দিদিভাই হচ্ছে উপরে যাব, উপরে বাকি যা যা কাজ আছে মানে 3 তলাতে যা যা কাজ আছে সেগুলো করে নেবো। কি হলো, ক্যা হুয়া? এই উপরে তো কাজ করতে যাবো, থাকছি তো এই বাড়িতেই। ওকে তুমি খেলো এখানে। আর চলো তোমাদেরকে এবার দেখাই যে দিদিভাই ওই জায়গাটা যে গুছিয়েছে, কেমন গুছিয়েছে দাদা। মামান যাবে না? আচ্ছা ঠিক আছে ওকে। আমাদের তো বাড়ি অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে যা যা কাজ আছে সেগুলো কিছুতেই কমপ্লিট হচ্ছে না। তো কেন বলে তো, আমরা তো এখানে মানে পার্মানেন্টলি থাকি না, তো এটা ওটা সেটা কিছু না কিছু খারাপ হতেই থাকে। তো ওই জন্যই আর কি অনেক কাজ বেড়ে যায়। তো এই জায়গাটা খুব খারাপ অবস্থা ছিল, দিদিভাই এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে। এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। কি বলতো, অ্যাকচুয়ালি এখান থেকে না জলগুলো এই নিচে পুরো একদম ভর্তি হয়ে গেছিল। আর এখানে মা যা যা রেখেছিল সেগুলো সব একদম জং টং পরে এসব নিচে মানে দাগ লেগে গেছে, সেগুলো আবার দিদিভাই ঘষে সব তুলেছে আজকে। আর এই দেখো এই একটা অর্গানাইজার দিদিভাই কিনে এনেছে, এর মধ্যে সমস্ত মানে ডেকোরেশন আইটেম আছে। আর এই জায়গাগুলোতে দেখো এটাও আরেকটা অর্গানাইজার। দিদিভাই খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারে সবকিছু। দিদিভাইয়ের থেকেই আমি সবকিছু শিখেছি কীভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। কারণ সত্যি কথা বলতে আমি অত গুছানি নই, মানে আমি ঘর মুছতে, বাসন মাজতে, কাপড় কাচতে এগুলো পারবো, বাট এই যে অর্গানাইজ করবো সবকিছু রাখা এটা দিদিভাইয়ের কাছ থেকেই শিখেছি। যাক চলো এবার 3 তলায় চলো, ওখানে গিয়ে বাকি যা অর্গানাইজ করা বাকি আছে সেগুলো করবো। আর কি হয়েছে জানো তো, দাঁড়াও এক সেকেন্ড, কি হয়েছে জানো তো, আমি নিচে ওই বেবি হাগের ব্যাগটা রেখে দিয়েছিলাম বুঝলে। এবার মা তখনই নিচে গেছে, গিয়ে দরজাটা খুলতে গেছে, আর দরজার বাইরেই তো আমি ওই হ্যান্ডেলটাতে আমি ঝুলিয়ে রেখেছি। আমি সাথে সাথে নিয়ে নিয়েছি, মানে একটুর জন্য বেঁচে গেছি। কি রে এ বাবা, দরজা বন্ধ হয়ে গেছে। এই দেখো এই জায়গাটা এইভাবে ঘিরে দিয়েছে বুঝলে, ভিতর হচ্ছে এরকম। আসছে আসছে ওই যে আসছে আসছে। হ্যাঁ আসুন বাবা আসুন। হ্যাঁ আপনারই অভাব ছিল, আসুন। এক ডাকে চলে এসে দেখ কত ভালো, এক ডাকে চলে এসছে, দেখেছো বাবা কত ভালো ছেলে। এসো বাবা খাটে খেলো, এসো। কত কিছু বার করেছে দেখো এরা। আজকে বলছেন এসির লোক চলে আসবে। হ্যাঁ কোথায় উঠে আসবো? খাটে। হ্যাঁ তুমি চলো, আমি তোমার সাথে উঠবো খাটে, চলো। ঠিক আছে আমাদের পুরোটা করা। এই দেখো নিশ্চয়ই এবার তোমাদেরকে দেখাই, দেখো সবকটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই জায়গাটা একটু ঠিক করবো, এটা পরে ঠিক করবো, আগে তাতে খেয়ে নিই। অলরেডি 4:10 না 15 বেজে গেছে বুঝলে। দিদিভাই এখন পিহানকে খাওয়াতে বসেছে, পিহান আরো কিছু বার করেছে বুঝলে। আর এখানে মা সমস্ত কিছু এখানে নিয়ে বসছে গো আজকে। আচ্ছা মা আজকে এখানে বসলে কেন? ও আচ্ছা, এখানে বসতে সবাইকে চোখ খারাপ হয়ে যায়। সিঙ্গার পড়েই গেছে মাইক ধরতে গিয়ে। আরে আমি এখনো জানো দুটা HCG রিপোর্টই আমি দেখতে পাইনি। কারণ কি বলতো, সৌভিক এসছে তো, এবারও মানে একটু 10 মিনিটের জন্য যদি আমি এদিক ওদিক কোথাও সরে যাই না, ওখানে খোঁজ করছে কিনা তুই কোথায় গেলি, কি করছিস, আমার যে কোথাও কিছু একটা সন্দেহ করছে জানো তো। কারণ নর্মালি ও এরকম করে না, এবার যার জন্য আমি বিটা HCG রিপোর্টটাও দেখতে পারিনি। আর যা যা আমি জিনিস কিনে এনেছি সব কিছু মানে সাজাতে পারছি না, আমি সময় পাচ্ছি না। তো এখন কিছুক্ষণের জন্য সৌভিক বেরিয়েছে, আমার কাছে হার্ডলি 10 মিনিট মতো সময় আছে। 10 মিনিটের মধ্যে আমি সব কিছু রেডি করার চেষ্টা করবো। একটা ভয়ও আছে যে মা দিদিভাই সবাই 2nd ফ্লোরে আছে, মানে সরি 1st ফ্লোরে আছে, আর আমি যাব হচ্ছে 2nd ফ্লোরে বুঝলে। সৌভিক চলে এসছে, যা কলা আমি কি করে কি করবো। হাই হ্যালো, কি করছিস তুই? এত কিছু এনেছিস? তুই সেজে গুজে কি করছিস? কিছুই করিনি, এমনি যা সেজেছি, ব্লগ করছি তো ওই জন্য। ওই জন্য সেজে গুজে নিলে? ওই এইটা হবে নাকি এখন কিছু? ওই জন্য আমি একটু 3 তলায় যাবো। হ্যাঁ তুই যাবি কি 3 তলায়? না আমার একটু শ্যুটটা করা বাকি আছে, করিনি তাহলে। তো আপাতত আমি সৌভিক আর মাকে বলেছি যে আমার একটা শ্যুট করা বাকি আছে, ওই জন্য আমি
ইয়ে করবো, কি চাপ গো, মানে আমার নিজেরই খারাপ লাগছে গো যে সবাইকে এরকম মিথ্যে কথা বলে বলে আমার করতে হচ্ছে। কিন্তু মানে আমি সবার ভালোর জন্যই করছি। বাই চান্স ধরো কোনো কিছু প্রবলেম এলো তাহলে অ্যাটলিস্ট ওদের অবধি মানে কষ্ট তো পাবে না, না বলো ওরা। যাক, তো এবার আমি দেখি। হ্যাঁ কি, হ্যাঁ দাঁড়া না, আসছি আমি 10 মিনিট। চলে আসে না, এরকম বিহার নামছে। এখন আমি কি করে পড়ি বলো তো? কি হলো, নামছো কেন বাবা? মিমন উপরে আছে, তুমি যাও, মিমসি আসছে। ওকে, হ্যাঁ ও আচ্ছা, তুমি উপরে যাও। ওকে, এটা হচ্ছে রিপোর্টটা। তোমাদের কতজনের আশীর্বাদ, কতজনের ভালোবাসার জন্য আজকে এইটা। হ্যাঁ আসছি আসছি, হ্যাঁ ঠিক আছে, যা তুই, আসছি আমি, ঠিক আছে। শ্রীমান দাদা কাজ করছে, ওখানে দিদিভাই কাজ করছে, আর এখানে পিয়ান কি করছে? বাবা তোরা দুজন মিলে কি শুরু করেছিস? পাগল হয়ে গেছে। মা কোথায়? হ্যালো, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তো মাথা খারাপ আমার হয়েছে না তোর হয়েছে? 10টা 10:30 বাজে, এখন মামাই সেজে গুজে বসে পড়েছে। দেখো লিপস্টিক তুলে, শুট আছে বলে তোকে কি শুট যেতে হবে কোথাও? বাড়িতেই তো আছিস, সেজে গুজে বসে থাকার মানে কি? আমার ইচ্ছা, আমি সাজি না সাজি। তাহলে 10:30টার সময় এখন মেকআপ করে রেডি। ঠিক আছে, খুব ভালো। আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি আর হচ্ছে তরকা। হ্যাঁ না, থ্যাংক ইউ। আরে তুই এটা শ্রীমান দাদাকে দিয়ে দে, তারপর নে। না, ও আমার এরকম সেবা করে না, এটা শুটিং করব। सेवा व्हाट सेवा? তুমি কোন সা সেবা করো? আচ্ছা, আমার একটা ডাউট আছে। বলো আজকে তোমরা কোথায় শোবে? তোমরা বাইরে না কাজ। আমি তো কাদের সাথে শোবো? আমি আমার পাপা আর নিমন। নিমন পাপা আর নিমন। হ্যাঁ। তোমরা কোন টিম? বয়েজ টিম। আর আমরা কোন টিম? গার্লস। তুমি গার্লস টিমের সঙ্গে শোবে না? বয়েজ টিম। বয়েজ টিমের সঙ্গে শোবে? চললো পিহান, চললো বয়েজদের সাথে শোয়ার। আসো চলো চলো চলো। আমরা সবাই বয়েজ হবো। আমিও যাই, চলো। আমরা সবাই বয়েজ হবো। বয়েজ টিমে শোবে? ও, আমরা সবাই বয়েজ শোবো। বয়েজ শোবো। আমি কি? গার্ল। গার্ল। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে বাঙালি বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া হয়, মানে ননভেজ, মাংস, মাছ। সানডে মানেই ফান্ডে। ফান্ডে, আচ্ছা সানডে মানেই ফান্ডে। ঠিক আছে, তো ফান্ডেতে আমরা কি কি করছি তোমাদেরকে একবার দেখাই। দাঁড়ো, এখানে শ্রীমান দাদা অনেক বাজার এনেছে, দিদি ভাই আর পিহান দুজনে মিলে বাজার ভরছে। ঠিক আছে, এই বক্সের মধ্যে। মা বললো আজকে আমি সবার জন্য লুচি আর আলুর তরকারি বানাবো। তো দেখো, মা আমাকে বললো আমার লুচি অনেক ফুলছে, সবাইকে একবার দেখাও যে লুচিগুলো কত ফুলছে। দিদিভাই আজকে পুরো ফ্রিজটাও পরিষ্কার করে দেবো। কি বলো তো, আমরা তো আবার ওই বাড়িতে চলে, মানে আমি বালির বাড়িতে যাবো, দিদিভাইরা আবার ইটামিসের বাড়িতে চলে যাবে। তো ওই জন্যই আর কি সমস্ত কিছু লাস্ট যা পরিষ্কার করা আছে ওগুলো করে নেবো। আর আজকে না মাটন এসছে জানো তো বাড়িতে। লুচি বেলবে তুমি? তাড়াতাড়ি যাও। হ্যাঁ। এটা কে খাবে? আমি। এটা হচ্ছে পিহানের লুচি, ভালোই বানিয়েছে কিন্তু দেখো। কাল
কালকে রাত্রিবেলা সৌভিককে বলা হয়নি, কারণ আমার যে বিটাইসি যে রিপোর্টটা আছে না, ওটা আমি আমার যে গাইনোকোলজি স্যার আছে ওনাকে পাঠিয়েছিলাম, বাট স্যার তো এখনও রিপ্লাই করেনি। তো ওই জন্য ভাবলাম যে আজকে বলবো, বাট আজকেও রিপ্লাই দেয়নি গো। তো আমি আর ওয়েট করতে পারবো না, কারণ আমি আর নিজের মধ্যে রাখতে পারছি না ওটা, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে আর কি, যতক্ষণ আমি সবাইকে বলছি। তো আজকে ভোরবেলা আমি উঠেছিলাম 6:30 নাগাদ, উঠে আমি মা এসছি এখানে, তো ভোরবেলা 6:30 নাগাদ আমি উঠেছি। উঠে আমি সমস্ত হ্যাম্পারগুলো বানাতাম, ঠিক আছে। বাট আমি যেই উঠেছি মা আমার সাথে সাথে উঠে গেছে। উঠে মা আমায় জিজ্ঞেস করছে এত সকালে কেন উঠি, নর্মালি আমি তো সকালে তো উঠি না। এবার আমি হার্ডলি 20-25 মিনিট মতো পেয়েছি। 20-25 মিনিটে যতটুকুনি সম্ভব আমি করেছি, মানে আমি যা প্ল্যান করেছিলাম তার 10%ও হয়নি সত্যি কথা বলতে। বাট এখন সত্যি কথা বলতে যদি প্ল্যান এক্সিকিউট করার কথা ভাবি, তাই নিজের মধ্যে অনেকক্ষণ অবধি রেখে দিতে হবে, আমি আর পারছি না। আর পিছনে এই জায়গাটা যে দেখছো, এটা আমি বেলুন দিয়ে সাজাবো, আরও অনেক কিছু প্ল্যান ছিল, বাট ঠিক আছে ওগুলো আর করা যাবে না। আর এখানটা না সবাই এতক্ষণ ঘুমাচ্ছিল, ওই জন্য আমি এই জায়গাটাও, মানে এই ঘরটাও আমি ফাঁকা পাচ্ছিলাম না। দোতলাতে তো সবাই থাকে, ওই জন্য দোতলাতেও হবে না। আর একদম নিচতলাতে, মানে একতলাতে, ওখানে আবার সমস্ত মিস্ত্রিরা কাজ করছে। তোমাদেরকে আগে আমি ব্লগে বলেছিলাম যে অনেক কাজ হচ্ছে বাড়িতে, তো নিচতলাতেও হবে না। সো দিস ইজ দ্য অনলি অপশান। তো ছাতার মাথা আমার কপালটাই খারাপ, জানো তো। মা সৌভিক এসে আমি ভুল করে দরজাটা ছিটকে নিয়ে আটকাতে ভুলে গেছি। সৌভিক এসে পুরো দেখলো, এমনি সৌভিক প্রথম থেকে সন্দেহ করছিল, তার মধ্যে এসে এরকমভাবে খাটটা নাড়িয়ে দিয়ে গেল, হাসতে হাসতে গেল। ছাতা এত প্ল্যান করে যদি প্ল্যান সাকসেসফুল না হয় না। এটা হচ্ছে সৌভিকের হ্যাম্পারটা, ঠিক আছে। এটার মধ্যে কি কি আছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জামাটা আমি নিয়েছি বেবি হাগ থেকে। আরেকটা জামা আমার খুব পছন্দ হয়েছিল, যেটাতে লেখা ছিল ড্যাডি ইজ লিটল গার্ল, বাট তারপরে আমি ভাবলাম এইটাই নিয়ে নিই। এটা একটা ছোট্ট নোট আছে, যেটা আমি সবার জন্য একটা একটা করে বানিয়েছি। আর এইটা হচ্ছে সৌভিকের জন্য। আর সৌভিকের জন্য কালকেই না আমি 2টো গোলাপ এনেছিলাম, ঠিক আছে। বাট 2টো গোলাপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গো, পুরো শুকিয়ে গেছে। তো এইটাই আছে এই হ্যাম্পারের মধ্যে। তো এবার ঢুকিয়ে দেবো সবগুলো এই হ্যাম্পারের ভিতরে। এখন একটা মাত্র বেলুন ফুলিয়েছি, তার মধ্যে সৌভিক, দিদি ভাই, স্পৃহান সবাই এসে অনেকবার ডাকাডাকি করে গেছে, আর হচ্ছে না। সৌভিককে প্ল্যানে ইনক্লুড করতে হবে, আমি সৌভিককে আমি বলে দিই, বলে দেওয়ার পর মাদেরকে যখন বলবো সেটাতে আমি একটুখানি ভালো করে সাজাবো, তার আগে মনে হচ্ছে হবে না। হ্যাঁ ফাইনালি ইটস রেডি। হ্যাঁ আসছি। ওইখানটা একটু দেখ, গিফট আছে তোমার জন্য। এটা দেখবো আগে। সত্যি? কনফার্ম? তাহলে থ্যাংক ইউ। খুশি? দেখো তো পাগলিটা আমাকে কবে থেকে আটকে রেখে দিয়েছে। কেন আটকে রেখেছি বল? এটার জন্য না, তাহলে বেটা এইচসিজি টেস্ট করেছি। কখন করলি? রিপোর্ট আসেনি, আগে নিজে কনফার্ম হতে চাইছিলাম। তা আমাকেও বলবি না? কারণ আমি চাইছিলাম না যে যদি বাই চান্স যদি কোনো প্রবলেম হয় তাহলে তুই দুঃখ পাবি। তো গোলাপ হলো, এইটা কি? এটা কি আগে থেকে কিনে রেখে? দেখ এটা ছেলে মেয়ে দুজনেরই হবে, এই জন্য এরকম কিনে রেখে, তাই তো? যে হবে তার হয়ে যাবে। হ্যাপি তো? এবার সব ঠিক হবে তো বল? সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে তো?
সেদিন বললাম সব নর্মাল হয়ে যাবে, তো বললাম নর্মালি হবে, কোনো কিচ্ছু লাগবে বলেছিলাম তো। নিচে আছে, বুঝতে গেছে? কালকেই আমি বলতাম, বাট স্যার রিপ্লাই দেয়নি। ছোট্ট পা দেখেছি দুটো আবার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে। কবে থেকে ওয়েট করেছিলাম আমি, অবশ্য আশা করছিলাম এটা, তো তোকে দেখে তো বুঝতে পারি সব জানি। তুই কাউকে বলবি না কিন্তু এখন, তুই নাচতে নাচতে কিন্তু বলে দে সবাইকে কতটা। আমরা দুজন এখন নতুন লাইফ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তাই তো? আরে আমাদের দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর আলটিমেটলি জিনিসটা হচ্ছে আমাদের। লাস্ট 2-3 বছর মামাই খুব ভেঙে পড়েছিল, অনেক কারণ আছে, অনেক কিছু আছে, তোমরা কিছু কিছু হয়তো বুঝতে পেরেছো, কিছু কিছু জানো, বাট বেচারি খুব ভেঙে পড়েছিল। বাট আমিও জানতাম যে এমনিই হবে, কারণ আমরা সব কিছু টেস্টের উপর আমাদের ওকে, আমরা 2-3 করে টেস্ট করিয়েছি, সব কিছু ওকে আমাদের, তাহলে কেন হচ্ছে না? 2-3 মাসও ওয়েট করতে হলো না। তা আমরা এখন এবার তুমি সাবধানে থাকবে, আর এবার থেকে ঝগড়া করবি না তো? আমি ঝগড়া করি না, তুই বকা দিবি না তো? সেটা তো দেবো, এবার থেকে তো বেশি বকাটা একটু বাড়বে। তুই নাচিস না ভয় কোনো মা শুনলে পাগল হয়ে যাবে, মা সত্যি শুনলে পাগল হয়ে যাবে।